আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে দেখুন এখানে আমি সিমের বিচি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে রুই মাছের ঝোল রান্না করেছি। এই তরকারিটা খেতে যে এত মজা, আমার কাছে তো খুবই ভালো লাগে। সিমের বিচি আসলে অনেকেই পছন্দ করে আমার মতন, আমি জানি। আমার ভিডিওটি সম্পূর্ণ নতুনদের জন্য। এই রেসিপিটি আজকে আমি কিভাবে রান্না করছি সেই রেসিপিটি কিন্তু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি একবারে সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি। চলুন মূল ভিডিওতে চলে যাই। এই যে দেখুন এখানে গুলো আমি ভেজে নিয়েছি। মাছ ভাজাটা আমি আজকে আর দেখালাম না। এখানে আমি সিমের বিচিগুলো এই দেখুন ভিজিয়ে রেখে বেছে সুন্দর করে ধুয়ে নিয়েছি। সাথে আলু কেটে দিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, সাথে টমেটো দিয়েছি। আমার কাছে আসলে তরকারিতে পেঁয়াজ কুচি দিলে ভালো লাগে। মাছ ভাজার তেলগুলো দিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি। পেঁয়াজ একটু বেশি দিলে আমার কাছে মনে হয় তরকারিটা খেতে বেশি ভালো লাগে। এই যে ধরুন পেঁয়াজটা আমি এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে যখন হালকা বাদামি কালার হয়ে আসবে সে পর্যায়ে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দেবো। পেঁয়াজটা বেশি বাদামি কালার করবো না, তরকারির কালারটা কিন্তু নষ্ট হয়ে যায় বেশি ডার্ক করতে গেলে। আমার কাছে আদা রসুনটা পেঁয়াজের সাথে ভাজা হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দিয়েছি মশলা কষানোর জন্য। লবণ দিয়ে দিলাম আমি ১ চামচ স্বাদ মতো, পরে আবার চেক করে দেখবো, লাগলে অবশ্যই দেবো। এখানে আমি হলুদের গুঁড়া দিলাম, সাথে আমি মরিচের গুঁড়া দেবো। এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, সাথে অবশ্যই মরিচের গুঁড়া দেবো। এখানে এই যে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এই মরিচের গুঁড়া খাওয়ার জন্য তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর লাগবে। এখানে আমি জিরার গুঁড়া দিলাম, আপনারা বাটা জিরা দিতে পারেন। বাটা জিরা দিলে আসলে যে কোনো তরকারির স্বাদটা কিন্তু বেড়ে যায়। এই যে দেখুন এভাবে নেড়েচেড়ে একটা ঢাকনাতে ঢেকে দিলাম মশলাটা কষানোর জন্য। যখন এই যে তেলটা উপর দিকে ভেসে উঠবে সে পর্যায়ে বুঝতে পারবো কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি এখানে আলু আর সিমের বিচিটা দিয়ে দেবো। এটা একটু ভালোভাবে কষিয়ে দেবো। ভালোভাবে না কষালে সিমের বিচি কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে। ওই গন্ধটা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটা নেড়ে চেড়ে ঢেকে দেবো। আমি আর আসলে তরকারি রান্না করার আগে আমি একটু পানি গরম করে নিই। আমার কাছে মনে হয় একটু গরম পানি দিলে যে কোনো তরকারি কিন্তু একটু ভালো হয়। তরকারি না আসলে অনেক সময় আমার কাছে মনে হয় তরকারিটা ভালো হয় না। গরম পানি দিয়ে রান্না করবেন তরকারির সময়, দেখবেন তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায়, রান্নাটাও কিন্তু সুন্দর হয়। যখন এভাবে কষানো হয়ে আসবে অনেকটা, সে পর্যায়ে আমি টমেটো দিয়ে দেবো। এখানে টমেটো দিলে কিন্তু এর তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আর আপনারা একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন যে আসলে তরকারিটা খেতে যে কত মজা। এভাবে নেড়ে চেড়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একটু পর ঢাকনাটা খুলে দিলাম। এই দেখেন আমার টমেটোটা গলে গেছে। এখানে কিন্তু আমি পানি দিব। এখানে অবশ্যই আপনারা গরম পানি দিবেন। সিমের বিচিটা নাচা কিন্তু পরে আর সিদ্ধ হতে চাবে না। আমি এই পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ ফাড়া দিয়ে দিলাম। সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। এই যে দেখুন এ পর্যায়ে বলক আসলে পরে আমি পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢেকে দিলে বলক আসলে পরে এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম। পানিটা অবশ্যই পরিমাণ মতো দিয়ে দিব। দিয়ে যখন মাছগুলো দিয়ে এই পর্যায়ে আমি লবণটা চেক করে দেখেছি। আমার লবণটা একদম পারফেক্ট আছে। এই পর্যায়ে আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে এটা আমি চুলা থেকে নামিয়ে নেব। তরকারিটা দেখতে যতটা লোভনীয় লাগতেছে খেতেও কিন্তু ততটা মজা হবে। এবং তরকারিটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এই যে দেখুন আপনারাও কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আপনাদের কাছে যেমন ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক দেবেন। আল্লাহ হাফেজ।